প্রেম দুজন প্রেমিকের মন থেকে নির্গত হওয়া সেই ভাব যা একত্রে মিলিত হয়ে একটি দিব্য সংসার রচনা করে। সেই দিব্য সংসারে দুজন প্রেমী একে অপরের কাছে ভক্ত আর ভগবান হয়ে যায়। যখন সেই দুজনের প্রেম একেবারে চরম সীমায় পৌঁছয়, তখন তারা ঈশ্বরীয় রূপ ধারণ করে। এই ঈশ্বরীয় প্রেমকে সাকার করবার জন্যে যখন আমার প্রভু শ্রীকৃষ্ণ যমুনার তীরে কদম গাছের নিচে বাঁশি বাজাতেন, তখন রাধা সেই বাঁশির সুরে মোহিত হয়ে সমস্ত বাধা অতিক্রম করে যমুনার তীরে আসতেন। শ্রীকৃষ্ণ এবং রাধিকা প্রেমকে এমন পবিত্র রূপ দিয়েছিলেন যা সেদিনও পূজনীয় ছিল আর আজও পূজনীয় আছে। हम प्यार मांगे रे, मांगे नहीं जान अधिकार मांगे रे। रंगीली गली में हो, रंगीली गली में छपली राधिका दिलों बनाएंगे। রাঘব, কি করছো? সরো তো। কেন সরব? ওই দোলের উৎসবে তো বেশ ঝুমঝুম করে নাচছিলে আমাদের সঙ্গে। সেটা দোল উৎসব ছিল, বুঝলে? বৃন্দা, তুমি আমাকে ভালোবাসো তো? তুমি একই কথা বারবার কেন শুনতে চাও গো? ভালোবাসার মানেই তো হলো এটা, যতবার বলা যায় ততটাই মিষ্টি হয়ে ওঠে। বলো না বৃন্দা, যে তুমি আমাকে ভালোবাসো। হে ভগবান, যাও, আর বলবো না।
আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও যে তোমাকে খুব ভালোবাসি বৃন্দা। তোমায় ছাড়া আমার এই জীবন কল্পনাই করতে পারি না। রাঘব, যদি তোমার সাথে বিয়ে না হয় তাহলে আমি তো মরে যাব। না বৃন্দা, তুমি আমাদের এই প্রেম রূপের পদ্মে বারবার বিবাহ না হওয়ার কাঁটা ফুটিয়ে দাও কেন? আমাদের ভালোবাসা সত্য, আর আমাদের এই বন্ধন খুবই পবিত্র। আমাদের জন্মই হয়েছে একে অপরের সাথে থাকার জন্য। আর আমি তো এটাও শুনেছি যে সত্য ভালোবাসাকে মিলনের জন্য ভগবান কৃষ্ণও পৃথিবীতে নেমে আসেন। সেই জন্য এরকম চিন্তা কখনো মনে আনবে না। আর বলবো না, তুমি তাড়াতাড়ি বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও। আমিও এটাই চাই বৃন্দা, যে তোমার আশায় আমার জীবন খুশিতে ভরে উঠবে। রাঘব, আমার পায়ের নূপুর কোথায় গেল? কোথাও পড়ে গেছে হয়তো। আমি তোমার জন্য আর একটা নূপুর নিয়ে আসব। এই, মালিক মালিক, মালিক, চল চল। মালিক, আরে মালিক, কতক্ষণ কতক্ষণ এই রঙে ডুবে থাকবেন? আরে খাজান, এই রঙে সেই আনন্দ আছে যে মন চায় সব সময় এই রঙেই ডুবে থাকি। কি মিষ্টি হাসি ওর, কত সুন্দরী ও। আমাকে রং লাগিয়ে পাগল করে দিল। তার মানে হচ্ছে আপনি মনে মনে বৃন্দাকে পাওয়ার স্বপ্ন দেখছেন, হ্যাঁ? কিন্তু ক্ষমা করবেন মালিক, বৃন্দাকে দেখে আপনার থেকে বয়সে অনেক ছোট মনে হয় না? ছোট লাগে মানে? মনে, হ্যাঁ মালিক। আমি কিন্তু বুড়ো হয়ে যাইনি। না মালিক, এবার এই বাড়িতে বৃন্দা বউ হয়েই আসবে। আর কিভাবে আসবে সেটা তোমরা দুজন ভেবে বের করবে। বুঝতে পারলে কিছু? বুঝে গেছি মালিক, আমরা বুঝে গেছি। তোমার এই নুপুরের ঝুমঝুম শব্দে এই মহল আর আমার জীবন রঙিন হয়ে উঠবে। লোচন দাস, এ তুমি কি অনর্থ করতে চলেছ? তোমার সাথে বৃন্দার কোনো মিলই নেই। বৃন্দা রাঘবকে ভালোবাসে। ওদের দুজনের প্রেমে তুমি বাধা দিও না, সেটাই তোমার পক্ষে ভালো হবে। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंग हुराव करे क्षण माहि रंग हुराव करे क्षण माहि रंग हुराव करे क्षण माहि।
গ্রামের লোকেরা বলছিল যে আমাদের বৃন্দা আর রাঘব দুজন হোলি উৎসবে খুব সুন্দর নাচ গান করেছে। সবাই ওদের প্রশংসা করছিল। এই নাও শনিদেবের প্রসাদ। কালো তিলের লাড্ডু, তাও দেশি ঘিয়ে ভাজা। আমি তো শুনেছি যে শনিদেবকে গুড় দিয়েও পুজো দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া যায়, কিন্তু তুমি তোমার এই কৃপণ স্বভাব থেকে অন্তত ভগবানকে তো দূরে রাখো। আরে শোনো শোনো, আমি লোভী নই। আমি ভাবছিলাম যে যে কাজটা সস্তায় করা যায় তার জন্য এত খরচা কেন করব। শনিদেবকে ভয় পাও। যদি ওনার দৃষ্টি তোমার ওপর পড়ে না, তাহলে কৃপণতা দূরে থাক, তুমি রোজগার করতেও ভুলে যাবে। তিলকচাঁদ বাবু, প্রণাম তিলকচাঁদ বাবু। প্রণাম বৌদি। কে ভাই আপনি? আমি বংশীধাম থেকে আসছি। আগে বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? তিলকচাঁদ বাবু, আপনার ঘিয়ের খুব সুখ্যাতি শুনেছি। বংশীধামে গোপালের অনেক বড় উৎসব হবে। সেই উৎসবের প্রসাদের জন্যে আমার 4 মণ ঘি প্রয়োজন। দেখুন, ঘি তো আমি আপনাকে খুব ভালোই দেব, সাথে দামটাও কিন্তু ভালো নেব। দাম আপনি নিন, কিন্তু বিশুদ্ধ ঘি চাই। আপনি শুদ্ধতা নিয়ে একদম চিন্তা করবেন না। ব্যাস কিছু এই নিন। এবার বলুন, আমি ঘি নিতে কবে আসব? কাকা, আপনি কাল এসে নিয়ে যাবেন। আচ্ছা মা। তিলকচাঁদ বাবু, আপনার মেয়ের বিয়ের ঠিকঠাক করেছেন? এখন পর্যন্ত তেমন ভালো ছেলে পাইনি। প্রণাম বাবা। প্রণাম পণ্ডিত মশাই। প্রণাম। এই নিন মা, এই সবজি একদম টাটকা। আচ্ছা আচ্ছা, শোনো, তুমি খেয়ে যেও। বৃন্দা। হ্যাঁ মা। তিলকচাঁদ বাবু, এ তো সেই মাঝি না? কি নাম যেন ওর? রাঘব। রাঘব। রাঘব খুবই সরল ছেলে মনে হচ্ছে। আগে ও অনাথ। আমার মেয়ের সঙ্গেই ও বড় হয়েছে। আচ্ছা, আপনি আমার মেয়ের বিয়ের ব্যাপারে কোনো সম্বন্ধের কথা বলছিলেন। তিলকচাঁদ বাবু, বলুন। আপনার বাড়িতেই আলো রয়েছে আর আপনি বাইরে আলো খুঁজছেন? আগে আমি ঠিক বুঝলাম না। ওই দেখুন। কিন্তু আমি তাও কিছু বুঝলাম না। তিলকচাঁদ বাবু, আমার মনে হয় রাঘবের চেয়ে ভালো ছেলে আপনি আপনার মেয়ের জন্য আর পাবেন না। ওরা ছোটবেলাকার বন্ধুও বটে। এরকম মিল কোথায় হয়? তিলকচাঁদ বাবু, আপনার মেয়ে রাঘবকে বিয়ে করলে সুখে থাকবে। আচ্ছা তিলকচাঁদ বাবু, এবার আমাকে অনুমতি দিন, আমি কাল ঘি নিতে আসব। আগে উঠে দাঁড়াও। আমার দিকে কি দেখছো? দাঁড়াও দাঁড়াও। আরে কি হলো? আরে আমি তো এদিকে নজরই দিতে পারি না, কিন্তু তোমার তো এগুলো দেখা উচিত ছিল।
আরে আমাদের বাড়িতেই এত ভালো একটা ছেলে রয়েছে আর আমরা আমাদের মেয়ের জন্য বাইরে বর খুঁজছি। তার মানে মানে এই যে রাঘবের চাইতে ভালো ছেলে আমাদের বৃন্দার জন্য আর দ্বিতীয় পাওয়া যাবে না কি? বাস এবার তুমি তাড়াতাড়ি বিয়ের বন্দোবস্ত শুরু করে দাও। বাবা, আমার একটু কাজ রয়েছে। শোনো, এটা তুমি ভালোই করেছো। আমরা আমরা মেয়ে দিয়ে ছেলে পাবো। তা নয় তো কি, আর সবচেয়ে বড় কথা হলো এটাই, আমার মেয়ের বিয়েতে কোনো পণও দিতে হবে না। তুমি সব সময় শুধু সম্পত্তির কথাই ভাবো। তিলক চাঁদ বাবু নমস্কার। জমিদার বাবু আপনাকে ওনার বাড়িতে ডেকেছেন। আমাকে কেন? অবশ্যই ওনার কোনো কাজ আছে হয়তো। আরে ওখানে গেলেই আপনি জানতে পারবেন। চলুন 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 চলুন। আসুন 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 আসুন। আরে তিলকচাঁদ বাবু, কিন্তু আসুন 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 এই তো। আসুন আসুন তিলকচাঁদ বাবু, আসুন আসুন। আরে আসুন না, বসুন। আসুন বসুন। আরে বসুন তিলকচাঁদ বাবু, বসুন না। আরে আপনি তো আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি, কি? ঠিক বলেছেন। হ্যাঁ, এবার বলুন, পরিবারের সবাই ভালো আছে তো? আগে হ্যাঁ ঠিক, আপনার দয়ায়। কিন্তু আমাকে এখানে ডেকেছেন কেন? কোনো জরুরি কাজ আছে? আরে আপনি বসুন। আরে আপনি যখন এসেই গেছেন তো কাজটাও হয়ে যাবে, কিন্তু প্রথমে আপনাকে তো একটু সেবা যত্ন করে নি। হ্যাঁ হ্যাঁ, কিছু খেয়ে নিন। যান যান। আরে আপনার জন্য কিন্তু খাবার রাখা আছে, রেখেছি, চলুন খাবেন। আরে আসুন 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 আমাদের সাথে। এই তো আসুন আসুন। এই তো বসুন, খান। সোনার থালা এটা। সোনার থালা? হ্যাঁ, এটা সোনার থালা তিলকচাঁদ বাবু। আর আমাদের বংশের নিয়ম হলো যে যখনই আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসে তাকে তখন সোনার থালাতেই খাবার খেতে দেওয়া হয়। আর খাওয়া দাওয়া হয়ে গেলে ওই সোনার থালা ওই আত্মীয়কেই দিয়ে দেওয়া হয়। কিন্তু আমি তো আপনার আত্মীয় নই। তিলকচাঁদ বাবু, আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না। দেখুন, আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই। কিন্তু জমিদার মশাই, এটা এখন সম্ভব নয়। কারণ আমি আমার মেয়ের সম্বন্ধ রাঘবের সঙ্গে পাকা করেছি। ভগবান মঙ্গল করুন আপনার তিলকচাঁদ বাবু। ওই নৌকো চালায় যে তার সাথে। আরে আপনি আপনার মেয়ের জন্য চিন্তা করেন নাকি করেন না? আরে আপনার মেয়ে তো রানী হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, আর আপনি ওর ভবিষ্যৎ অন্ধকার করে দিতে চাইছেন ওই রাঘবের সাথে ওর বিয়ে ঠিক করে দিয়ে। তিলকচাঁদ বাবু, আপনি যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে ফেলুন, কিন্তু আমি যা ভেবেছি তা কিন্তু আমি করবই। তিলকচাঁদ বাবু, আগে এই সোনার হার আমি আপনাকে দিলাম। এখন এই সম্বন্ধ হোক বা না হোক, আপনি আমার এই উপহার গ্রহণ করুন। এটা আপনার জন্য, আর এটা আপনার স্ত্রীর জন্য।
এবার আপনি খেয়ে নিন। আগে এখন তো আমার খিদে চলে গেছে। আচ্ছা, প্রণাম, আমি এখন আসছি। এই কাপড়টা নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যাতে কেউ দেখে না ফেলে। মালিক, আপনার কি মনে হয় উনি এত সহজে মেনে নেবেন? দেখো, যদি কোনো গরিব আর লোভী ব্যক্তিকে এইভাবে উপহার দিয়ে ভরিয়ে দেওয়া যায়, তাহলে তার আর এটা বিচার করার ক্ষমতা থাকে না যে সে ভুল করছে না ঠিক করছে। এ বিয়ে হতে পারে না। এসব কি বলছো তুমি? ঠিকই শুনেছো তুমি, এ বিয়ে কিছুতেই হতে পারে না। এমন করে আপনি কেন বলছেন বাবা? আমি আর বৃন্দা একে অপরকে ছাড়া একদিনও থাকতে পারি না। রাঘব! রাঘব, রাঘব, তুই ওঠ এখান থেকে। কি করছো তুমি? বাবা তুই ছাড়ো। ওঠ, ওঠ, ওঠ এখান থেকে। বাবা কি করছো? চল, ওঠ। কি করছো তুমি? ছাড় আমাকে। রাঘব, আমি বলছি আমার হাত ছাড়ো। কেন করছো এরকম? তুই বেরো এখান থেকে। রাঘব, কেন করছো এসব? রাঘব, তুই কোথায় যাচ্ছিস? যা ভেতরে যা। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এত ভালো পাত্র তুমি আর কোথায় পাবে বলো? আরে যখন আমার মেয়ের ভাগ্যে রাজযোগ লেখা রয়েছে, তখন এই কাঙালের হাতে কেন আমি দেব মেয়েকে? এই দেখো, আমাদের জমিদার মশাই নিজে তার সম্বন্ধ বৃন্দার জন্য পাঠিয়েছে। এই দেখো, সোনার থালা, আর এই যে গয়না, আর এই যে আমার গলায় দেখো, দেখো, দেখতে পাচ্ছ? আর এর সাথে পাঁচটা গ্রামের জমিদারি দেবার কথা দিয়েছে আমাকে। বাহ, তার মানে তুমি সম্পত্তির লোভে নিজের মেয়ের খুশিকে বিক্রি করে দিয়ে এলে? আরে আমার মেয়ের ভালো মন্দ ভাবার দায়িত্ব আমার। আর একটা কথা কান খুলে শুনে নাও, এখন বিয়েটা জমিদার মশাইয়ের সঙ্গেই হবে। এই সোনার গয়না, এই সোনার থালা, তিলক চাঁদ, লোভের বশবর্তী হয়ে তুমি অনেক অপরাধ করেছ। দুজন প্রকৃত প্রেমিককে আলাদা করার অপরাধ, প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধ, ধন সম্পত্তির লোভে পড়ে মেয়ের খুশি আর তার প্রেমকে বাধা দেওয়ার অপরাধ। এই সমস্ত অপরাধ তোমাকে আমার দণ্ডের ভাগীদার করে দিয়েছে তিলক চাঁদ। বৃন্দা, জমিদার মশাই তোর বিয়ের জন্য তত্ত্ব নিয়ে এসেছে। আমি এই বিয়ে কিছুতেই করব না। বৃন্দা, বাবা, আমার বিয়ে শুধু রাঘবের সাথে হবে। বৃন্দা! আরে আরে, আপনি এত রেগে যাচ্ছেন কেন? ওর বয়স কম,
বিয়ের পরে আমি ওকে সব বুঝিয়ে দেব। আপনি শুধু কন্যাদান করার জন্য তৈরি হন। আগামী একাদশীতে শুভ দিন আছে, তাই আপনি চাইলে তারিখটা পাকা করে দিই। এখন এই বিবাহ একাদশীর দিনই হবে। এটা খুব ভালো বলেছেন। আচ্ছা, এবার তাহলে আমি আসি। আগে আচ্ছা তিলকচাঁদ বাবু, আসি। আরে তিলকচাঁদ বাবু, আমার গোপালের ঘি তৈরি হয়েছে তো নাকি? দেখুন, আপনার ঘি এখনো তৈরি করতে পারিনি, আপনি কালকে আসবেন। ওহো, কালকেই তো উৎসব। যদি সময় মতো ঘি না পাই তাহলে বংশীধামের পুজোর প্রসাদই তো তৈরি হবে না। বংশীধাম? হ্যাঁ। আরে বংশীধামের পুজোর জন্য তো আমাকেও যেতে হবে। আচ্ছা। আমার কাছে ওখান থেকে নিমন্ত্রণ এসেছে। আমি তো প্রত্যেক বছরই ওখানে যাই। ওহো, এ তো খুব ভালো খবর। তিলকচাঁদ বাবু, আপনি একটা কাজ করুন না, কাল এনাদের সঙ্গে বংশীধামে ঘি নিয়ে চলে আসুন। মাঝখান থেকে গোপালের দর্শন আপনারও হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি তো যাচ্ছি, আপনি আমার সঙ্গে চলুন। আপনি যা বলবেন তাই করব। তাহলে কালকে আমি বংশীধামে আসছি ঘি নিয়ে। আমি আপনার অপেক্ষায় থাকব, আর আপনারও। জয় গোপাল। জয় গোপাল। জয় গোপাল। তিলকচাঁদ, এবার তোমার সমস্ত সত্যের মুখোমুখি হতে হবে। হে শনিদেব, আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, এটা কি আমাদের অপরাধ? আমরা দুজনে একে অপরকে পবিত্র মন দিয়ে ভালোবেসেছি। আমাদের ভালোবাসা কি এখানেই সমাপ্ত হবে? আমাদের ভালোবাসা কি এখানেই সমাপ্ত হবে? প্রভু, যদি এমনটা হয় তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। হ্যাঁ শনিদেব, আমরা দুজনেই আর বেঁচে থাকতে চাই না। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। বাবারা, তোমাদের দুজনের প্রেম পবিত্র, আর তোমরা এটা কি করবার কথা ভাবছো? প্রেম বাঁচতে শেখায়, আর তোমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাইছো। প্রেম তো ঈশ্বরকে পাবার সমান হয়। ইনিও স্বয়ং শ্রীকৃষ্ণকে মানেন। এনাকে যদি মানো তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণের লীলাকে তুমি মানবে না? বাবা, আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল পথে যাচ্ছিলাম। আমরা প্রতিজ্ঞা করছি বাবা, আজকের পর থেকে আমরা আমাদের ভালোবাসার সঙ্গে বাঁচব। প্রণাম বাবা।
আরে ভাই, বংশীধাম যাচ্ছ নাকি? হ্যাঁ, বংশী ধামেই যাচ্ছি। আমিও সেখানেই যাচ্ছি। যদি আপনাদের এই গরুর গাড়িতে একটু বসার জায়গা পেতাম তাহলে আমিও গোপালের দর্শন করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলে এসো। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে। চলুন। হ্যাঁ। তিলক চাঁদ, এবার তোমার ন্যায় চক্রের দণ্ড ভোগ করার সময় এসে গেছে। শরীরটা ভালো লাগছে না। বংশীধাম এখনো কতটা দূরে? বংশীধাম তো এখনো অনেক দূর, রাতও হয়ে গেছে। আমি বলি কি, এখানেই কোথাও বিশ্রাম নিই, শুভ মুহূর্ত থেকে সকালে আবার যাত্রা করব। হ্যাঁ, এটাই বরং ভালো হবে। এখানে একটু বিশ্রাম নি। আরে ভাই থামো। মাখন, হ্যাঁ মালিক। এখানে থাকার ব্যবস্থা করো। হ্যাঁ মালিক, এক্ষুনি করছি। আরে চল খাজান। তিলকচাঁদ বাবু, আসুন, সাবধানে আসুন। তিলক চাঁদ, কাল সকালে তোমার জীবনটা পুরো বদলে যাবে। তুমি লোভের বশে দুজন প্রেমিকের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছ, তার জন্য তুমি কঠোর দণ্ড পাবে। জমিদার বাবু, দেখুন এসব কি হয়ে গেছে। কি হয়েছে তিলকচাঁদ বাবু? দেখুন জমিদার বাবু, দেখুন আমার কি সব হয়েছে। এই দেখুন আমার গায়ে কি বেরিয়েছে। আসুন, এটা তো মহামারী। মালিক, এর তো ছোঁয়াচে রোগ হয়েছে, ছোঁয়াচে। না 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 না। এনার কাছে এক মুহূর্ত থাকলে আমাদের বিপদ হতে পারে। চলো এখান থেকে। চলুন মালিক, জমিদার বাবু। তিলক চাঁদ, এবার তুমি বুঝতে পারবে যে এই সংসারে লোভী আর পাপীদের কি অবস্থা হয়ে থাকে। এমন একটা সময় আসে যখন সবাই তাকে ছেড়ে চলে যায়। लोभी लालची लोगों को जब शनि का न्याय दंड मिलता, हालत ऐसी हो जाती है, प्राणी कष्ट पे कष्ट भोगता, अंग भंग सब हो जाता है, मनुष्य खड़ा ना हो पाता, समय साथ नहीं देता तो कर्मों पर पछताते हैं, अपने छोड़ चले जाते सब, मृत्यु के निकट पहुंच जाते हैं, मृत्यु के निकट पहुंच जाते हैं, पहुंच जाते हैं, पहुंच जाते हैं।
বাবা কোথায়? উনি হয়তো এতক্ষণে মারা গেছেন। উনি বলছিলেন উনি এই সংসার থেকে মুক্তি চান। তিলক চাঁদের ব্যাপারে ভাবছো? হ্যাঁ বাবা, আপনি কি ওনার ব্যাপারে কিছু জানেন? ওনার তো মায়ের দয়া হয়েছে। কি? আর এরা ওকে জঙ্গলে একলা ছেড়ে চলে এসছে। আপনি কি ওই জঙ্গলে নিয়ে যেতে পারেন? তাহলে আমার বড় উপকার হবে। এসো। বাবা, 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 এ কি হয়েছে আপনার? বাবা রাঘব, তুমি আমার থেকে দূরে চলে যাও। আমার মায়ের দয়া হয়েছে। এটা মহামারী রোগ, তুই আমার থেকে দূরে চলে যা। না বাবা, আপনাকে এই অবস্থায় রেখে আমি যেতে পারবো না। আপনাকে আমার সাথে বাড়ি নিয়ে যাব। দেখলে তো ভাই, খারাপ সময় সবাই সঙ্গ ছেড়ে চলে যায়। তুমি তো খুব ভাগ্যশালী, এমন এক ছেলে পেয়েছো যে তোমার এত সেবা করছে। চলুন বাবা। ओ शनि के दंड ने तिलक चंद को दे दिया तन में रोग, जिसको सुनकर भाग गए स्वार्थी अपने लोग, स्वार्थी अपने लोग। हो धन के तराजू में तौला जिसको, बेटा वही काम आता। किस्मत वालों को इस संसार में मिलता है ऐसा बेटा, मिलता है ऐसा बेटा। রাঘব, বাবা, রাঘব, বাবা, এটা তোর সেবার ফল যে আজ আমি পুরো সুস্থ হয়ে গেছি। না বাবা, আমার সৌভাগ্য যে আপনার জন্য আমি কিছু করতে পেরেছি। এখন তাড়াতাড়ি বাড়ি চলুন, হয়তো সবাই আপনার জন্য অপেক্ষা করছে। না বাবা, না, আগে তো আমি গোপাল দর্শন করতে বংশীধামে যাব, যেখানে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। তুই শুধু আমায় তাড়াতাড়ি বংশীধামে নিয়ে চল। ঠিক আছে বাবা, চলুন। হে গিরিধারী, হে গোপাল, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মেয়ে আর রাঘবের ওপর অনেক অন্যায় করেছি। বাবা রাঘব, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তবুও তুই তোর জীবনের কথা না ভেবে আমার জীবন রক্ষা করেছিস। আমি তোর কাছে ঋণী বাবা, আমি তোর কাছে ঋণী। সেই জন্য আজ গোপালকে সাক্ষী রেখে আমি তোকে এই কথা দিচ্ছি যে আমার মেয়ে বৃন্দার বিবাহ আমি তোর সাথেই দেব। আমি তোকে এই কথা দিচ্ছি যে আমার মেয়ে বৃন্দার বিবাহ আমি তোর সাথেই দেব। তিলক চাঁদ, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, আর তুমি আমার আরাধ্য দেবতার সামনে প্রায়শ্চিত্ত করার প্রতিশ্রুতিও করেছ। সেই জন্য আমিও তোমায় ক্ষমা করলাম। চল বাবা, আর আমাদের দেরি করা উচিত নয়, কারণ জমিদার যে কোনো সময় বরযাত্রী নিয়ে চলে আসবে। আর কাল একাদশী,
তো তুই এক কাজ কর, তুই বাড়ি যা, গিয়ে বল আমি আসছি আর আমি জমিদারের বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, চল। হ্যাঁ চলুন। গোপালকে সাক্ষী রেখে আমি তোকে এই কথা দিচ্ছি যে আমার মেয়ে বৃন্দার বিবাহ আমি তোর সাথেই দেব। মালিকের শাড়ি ছোট মালকিনকে তো দারুণ লাগবে। এই নুপুরটাও খুব ভালো লাগবে মালিক, ছোট মালকিনের পায়ে। জমিদার মশাই, আমি আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। কারণ আপনি আমাকে খারাপ সময় জঙ্গলে ফেলে এসেছিলেন মরবার জন্য, আর সেই সময় রাঘব যদি গিয়ে না পৌঁছতো তাহলে আজ আমি আর বেঁচে থাকতাম না। এবার আমার তিলকচাঁদের সঙ্গে অন্য কোনো খেলা খেলতে হবে। তিলকচাঁদ বাবু, আপনার জীবন আমাদের জন্যই বেঁচে গেছে। জিজ্ঞেস করুন কি করে? যদি আমরা সেই সময় আপনাকে ওখান থেকে নিয়ে আসতাম তাহলে গ্রামের লোকেরা মহামারীর ভয়ে আপনাকে জ্যান্ত পুড়িয়ে মারত। এই জন্য আমরা আপনাকে ওখানে জঙ্গলেই রেখে আসি। আপনি এখানে বিশ্রাম করুন, আমি এক্ষুনি আসছি। আরে তিলকচাঁদ বাবু, এই রোগটার ব্যাপারে তো আমরা গ্রামের কোনো মানুষের কাছে কিচ্ছু বলিনি। তিলকচাঁদ বাবু, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করুন বা না করুন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি অবশ্যই পালন করব। এই নিন, আমি 5টা গ্রাম আপনার নামে করে দিয়েছি। এখন আপনি জমিদার হয়ে গেছেন। বলো জমিদার তিলকচাঁদের। আরে বলো বলো। আরে 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 বলো জমিদার বাবু, জমিদার বাবুর জয়। আরে কি ভাবছেন তিলকচাঁদ বাবু? লগ্নের সময় হয়ে যাচ্ছে, বাড়িতে পৌঁছে কন্যাদানের প্রস্তুতি নিন। আমি এক্ষুনি সবাইকে নিয়ে আসছি। চলো চলো চলো। শুরু করে দাও, শুরু করো। তিলকচাঁদ বাবু, তিলকচাঁদ বাবু, মালিক দেখুন তিলকচাঁদ বাবুর কি হয়েছে। আরে কি হলো ওনার? মাখন খাজান, ওনাকে ওপরে তোল। সাবধানে, চেষ্টা করুন। মালিক দেখুন তিলকচাঁদ বাবুর হাত পা কিছুই কাজ করছে না। এখন কোনো কথা বলতে পারবেন না, চলতে হ্যাঁ পারবেন। মালিক, কোনো ব্যাপার না, ওনাকে বাড়িতে পৌঁছে দে। হ্যাঁ মালিক, হ্যাঁ মালিক, চলুন সাবধানে। বাবা, বাবা, এসব কি করে হলো? বসুন। সাবধানে সাবধানে। কি হয়েছে রাঘব? কি হয়েছে? কি হলো রাঘব? তুমি তো বলেছিলে যে ও ঠিক হয়ে গেছে, তাহলে আবার কি হলো? হ্যাঁ মা, কিন্তু বুঝতে পারছি না যে কি করে এটা হলো। এসব কি জমিদার বাবু? বরযাত্রী। আমি তিলকচাঁদ বাবুকে কথা দিয়েছিলাম যে বৃন্দাকে আমি বিয়ে করব। বৃন্দার বিয়ে শুধু আমার সঙ্গে হবে? এসব তুমি কি বলছো রাঘব? আমি তো জানি তিলকচন্দ্র বৃন্দার বিবাহ জমিদারের সাথে ঠিক করেছিল। না প্রধান মশাই, বাবা আমাকে কথা দিয়েছেন
যে বৃন্দার বিয়ে আমার সাথেই হবে। আচ্ছা, যদি সেটাই বলে থাকে তাহলে আমরা ওনাকেই জিজ্ঞেস করি। বলুন তিলকচাঁদ বাবু, বলুন এদের, বলুন। কিছু তো বলো। তিলকচাঁদ বাবু, বলুন এদের। ইনি তো কোনো উত্তর দেবার মতো অবস্থাতেই নেই, তাহলে কি হবে? ধ্যাৎ, ইনি আবার কি উত্তর দেবেন? প্রধান মশাই, যদি তিলকচাঁদ বাবু রাঘবকে কোনো কথা দিয়েও থাকে তাহলে তো তার সাক্ষী থাকবে। আপনি রাঘবকে বলুন যে ওই সাক্ষীকে নিয়ে আসতে, যার সামনে তিলকচাঁদ বাবু রাঘবের হাতে নিজের মেয়েকে তুলে দেবেন বলেছিলেন। কি বলেন? সাক্ষী থাকা তো দরকার, তাই না? জিজ্ঞেস করুন। বলো রাঘব, আছে কি তোমার কাছে কোনো সাক্ষী? বলো রাঘব, আছে তোমার কাছে কোনো সাক্ষী? আছে। কৃষ্ণ ঠাকুর, গোপালকে সাক্ষী রেখে আমি তোকে এই কথা দিচ্ছি যে আমার মেয়ে বৃন্দার বিবাহ আমি তোর সাথেই দেব। বাবা বংশীধামে কৃষ্ণ ঠাকুরের সামনে আমাকে কথা দিয়েছিলেন। আরে ধ্যাৎ, গোপাল ঠাকুর আবার কোথা থেকে আসবে? তো এবার কি তাহলে স্বয়ং গোপাল ঠাকুর তোমার হয়ে সাক্ষী দেবেন? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। মোড়ল মশাই, যদি ন্যায়ের কথা বলেন তাহলে সত্যিকে প্রমাণ করবার জন্যে একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। তো বাবা, আপনি তাহলে এটা বলতে চান যে স্বয়ং গোপাল ঠাকুর সাক্ষী দেবেন? তো ঠিক আছে, যদিও গোপাল ঠাকুরকে আনতে পারে তাহলে আমরা মেনে নেব যে তিলকচাঁদ বাবু ওকে কথা দিয়েছিলেন। তবে ঠিক আছে রাঘব, যদি তোমার কাছে কোনো সাক্ষী থাকে তাহলে তাকে নিয়ে আসতে হবে। বৃন্দার বিবাহ কার সঙ্গে হবে তার সিদ্ধান্ত আগামীকাল পঞ্চায়েতে হবে। এই হলো ন্যায়সঙ্গত কথা। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হে প্রভু, আপনি তো আমাদের ভালোবাসারও সাক্ষী আর আমার বাবার দেওয়া প্রতিশ্রুতিরও সাক্ষী। হে প্রভু, যদি আমাদের এই ভালোবাসার সাক্ষী আপনি না হন তাহলে আমাদের সঙ্গে সংসারের সব লোকেদের এই ভালোবাসার উপরে বিশ্বাস উঠে যাবে। যদি আমাদের এই ভালোবাসার সাক্ষী আপনি না হন তাহলে আমাদের সঙ্গে সংসারের সব লোকেদের এই ভালোবাসার উপরে বিশ্বাস উঠে যাবে। হে প্রভু,
এরা সত্যিকারের প্রেমিক, আপনার মর্তলোকে নিজেদের প্রেমকে বাঁচিয়ে রাখতে চাইছে। আপনাকে এদের সাহায্য করতেই হবে, না হলে আমার ন্যায় চক্র যে থেমে যাবে প্রভু। বৃন্দা, তোমাদের দুজনের প্রেম পবিত্র। আমি তোমাদের দুজনের ভালোবাসার সম্মান করি। তিলকচন্দ্র আমাকে সাক্ষী রেখে রাঘবকে কথা দিয়েছিল তোমাদের দুজনের বিবাহের। আমি তার সাক্ষী, সেই প্রতিজ্ঞার। কিন্তু প্রভু, কেউ যে আমাদের কথা বিশ্বাসই করে না। আপনাকে আমাদের সঙ্গে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আমাদের সাথে যেতে হবে। আপনাকে আমাদের সঙ্গে আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে আমাদের সাথে যেতে হবে। ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। তোমাদের দুজনের সঙ্গে আমি ততদূর যাব যতদূর তোমরা আমাকে নিয়ে যেতে চাও। কিন্তু তোমাদের দুজনের মধ্যে কেউ যদি পেছন ঘুরে দেখো, তাহলে আমি সেখান থেকে আর এগোতে পারবো না। আমি সেই স্থানে স্থাপিত হয়ে যাব। কিন্তু প্রভু, কিন্তু আমরা কি করে জানবো যে আপনি আমাদের সাথে যাচ্ছেন? আমার পায়ের নুপুরের আওয়াজে।
রাঘব, আমি গোপাল ঠাকুরের নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সেটা তো আমিও শুনতে পাচ্ছি না। উনি আবার চলে গেলেন না তো? প্রভু, হে প্রভু, আমি ভাবছিলাম যে আপনি আমাদের ছেড়ে চলে যাননি তো। আসুন না। না রাঘব, আমি আর এখান থেকে এগোতে পারবো না। আমি তোমাদের বলেছিলাম যে তোমরা যেখানেই পেছন ঘুরে দেখবে আমি সেখানেই স্থাপিত হয়ে যাব। প্রধান মশাই, প্রধান মশাই, কৃষ্ণ ঠাকুর আমাদের সাথে এসে গেছেন। আমাদের সাথে চলুন, গ্রামের বাইরে উনি দাঁড়িয়ে আছেন। তুই পাগল হয়ে গেছিস মূর্খ। পঞ্চায়েত এবার সাক্ষীর কাছে যাবে। যদি কোনো সাক্ষী থাকে তাহলে তাকে এখানেই আসতে হবে। ভাই সব, রাঘব যখন বলছে একবার গিয়ে দেখা উচিত যে আসল সত্যিটা কি। কারুর সাথে অন্যায় হওয়া ঠিক নয়, কি বলেন ভাই সব? ঠিক আছে, ওখানে গিয়েই আমরা দেখে নেব। চলো রাঘব। হ্যাঁ। আপনি যাবেন না? আরে গ্রামবাসীরা, এটা তো শুধু একটা মূর্তি হতে পারে যে এরা নিজেরাই মূর্তিটা তুলে এনে এখানে রেখে দিয়েছে। কি গ্রামবাসীরা? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। হে গোপাল ঠাকুর, আমাদের প্রার্থনা শুনে আপনি এখানে এসেছেন, কিন্তু কেউই এই কথা বিশ্বাস করছে না। আপনি এদের সবাইকে প্রমাণ দিন। আপনি আমাদের ভালোবাসার সাক্ষী গোপাল ঠাকুর। আপনি এদের সবাইকে প্রমাণ দিন। আপনি আমাদের ভালোবাসার সাক্ষী গোপাল ঠাকুর। হে প্রভু, হে প্রভু, আপনি বৃন্দা রাঘবকে দর্শন দিন প্রভু, দর্শন দিন। বৃন্দা, রাঘব,
আমি এখানে নিজে থেকেই এসেছি। বৃন্দা আর রাঘবের অনুরোধে। এরা দুজন সত্যিকারের প্রেমী। আর বৃন্দার পিতা আমাকে সাক্ষী রেখে রাঘবকে কথা দিয়েছিলেন যে বৃন্দার বিবাহ রাঘবের সাথেই হবে। তাই জন্য রাঘবের বিবাহ বৃন্দার সাথেই হওয়া উচিত। গ্রামবাসীরা, এখন তো স্বয়ং ভগবান কৃষ্ণ এদের বিবাহের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। সেই জন্যে বৃন্দার বিবাহ রাঘবের সঙ্গেই হবে। লোচন, তোমার কিছু বলার আছে? রাঘব, আমায় ক্ষমা করে দাও। তোমার ভালোবাসার জন্য গোপাল ঠাকুর এসেছেন। আমি মূর্খ ছিলাম যে বৃন্দাকে নিজের করতে চেয়েছিলাম। আমায় ক্ষমা করে দাও রাঘব, আমায় ক্ষমা করে দাও। বলো ভগবান শ্রীকৃষ্ণের, বলো ভগবান শ্রীকৃষ্ণের, বলো ভগবান শ্রীকৃষ্ণের। শনিদেবের জয়। পবিত্র প্রেম সে তো ঈশ্বরেরই আর এক রূপ। যে পবিত্র প্রেমকে স্বীকার করে না সে ঈশ্বরকে বিশ্বাস করে না। সেই জন্যেই প্রেম এত পবিত্র। তাই প্রেমের সংকটের সময় ঈশ্বরও আপনার সহায়তা করেন। মানুষের নিজের স্বার্থের জন্যে কোনো সত্যিকারের প্রেমের মাঝখানে বাধা সৃষ্টি করা উচিত নয়। সেটা